ফেনীর নুসরাত হত্যায় 2 আসামির মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট, খালাস 10 জন। রংপুরে 4 খুন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ। এবং আমন চাষের ভরা মৌসুমে সার সংকট, দিশেহারা কৃষক। এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরের সঙ্গে আছি ফারহিন টুম্পা। এতক্ষণ নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া 16 আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তারা হলেন মামলার প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও মাদ্রাসার ছাত্র শাহাদাত হোসেন শামীম। মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 4 জনকে যাবজ্জীবন ও 10 জনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় দেন। অগ্রাধিকার ভিত্তিতে গঠিত হাইকোর্টের এই বেঞ্চে 28 জুলাই থেকে 20 আগস্ট পর্যন্ত শুনানি হয়। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন নুরুদ্দিন, সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের, সাখাওয়াত হোসেন জাবেদ ও উম্মে সুলতানা পপি। এরা সবাই মাদ্রাসার ছাত্রছাত্রী। আর হাইকোর্টে খালাসপ্রাপ্ত 10 জন হলেন সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তখনকার সভাপতি রুহুল আমিন, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদুল আলম, মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, কামরুন নাহার মনি, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন মামুন, মোহাম্মদ শামীম ও মহিউদ্দিন। এই 16 জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে আদালত 2 জন আসামির মৃত্যুদণ্ডের রায়কে বহাল রেখেছেন। আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে 4 জনের সাজা মৃত্যুদণ্ড থেকে কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডিত করেছেন। 16 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্য থেকে 10 জনের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হয় কিংবা দণ্ডটি আদালতের দৃষ্টিতে বহাল থাকা উচিত নয় মর্মে 10 জন ব্যক্তিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের 4 সদস্যকে নৃশংসভাবে হত্যায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিক্ষোভে অংশ নেন রংপুর জেলা স্কুলের শিক্ষার্থীরাও। এর আগে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া 2 আসামিকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। মধ্যরাতে মেট্রোপলিটন আমলিয়া আদালত 2 এর বিচারক রফিকুল ইসলাম এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মিলন চ্যাটার্জি বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস 164 ধারায় জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন। তদন্ত শেষে এ ঘটনায় আরও বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। আমন চাষের ভরা মৌসুমে সার সংকট। ডিলারের দোকানে সার না পেয়ে খুচরা বাজার থেকে অতিরিক্ত দামে সার কিনতে গিয়ে দিশেহারা কৃষক। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। এ ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে 500 জনের নামে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আমন আবাদের জন্য জমি প্রস্তুত ও ধানের চারা রোপণের কাজ শুরু করেছেন কৃষকরা। এই পর্যায়ে প্রয়োজন ইউরিয়া, পটাশ, ডিএপি ও টিএসপি সার। সার না পেয়ে দিশেহারা কৃষক। দীর্ঘ অপেক্ষা করেও সার না পেয়ে রবিবার দুপুরে কুড়িগ্রামের ধলডাঙ্গা বাজারের এক ডিলারের গোদাম ভেঙে 202 বস্তা ইউরিয়া ও 23 বস্তা পটাশ সার নিয়ে যান কৃষকরা। ডিএপি সার নেয় 1050 টাকা, এটা খোলা বাজারে 2000 টাকা। আবার পরে সার নিয়ে গেছে, আর ই করে না, দেয় না, দেখে গই করতে করতে পরে নিয়ে গেছে। একই দিনে চুয়াডাঙ্গা সদরে প্রণোদনার সার নিতে আসা কৃষকরাও সার পাননি। তাদের জানানো হয় প্রণোদনার 54 বস্তা সার চুরি হয়ে গেছে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন কৃষকরা। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মেহেরপুরের কৃষকদের অভিযোগ, ডিলারদের কাছে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত সার, ফলে বাড়তি দাম দিয়ে খুচরা দোকান থেকে কিনতে হচ্ছে তাদের। গেলে পর সার পাচ্ছে না, সব সার ব্যবসায়ীদের কাছে চুরি চুরি করে বেঁচে যাচ্ছে। পর্যাপ্ত পরিমাণ যদি সার না পাই তাহলে করবো কি করি?
অন্যদিকে সারের কোনো সংকট নেই দাবি করে জেলা কৃষি কর্মকর্তার অভিযোগ, মেহেরপুরের চাষিরা অতিমাত্রায় সার প্রয়োগ করেন। আমাদের মেহেরপুর জেলায় 111 জন ডিলার রয়েছে। এই ডিলাররা আমাদের যে প্রতি মাসে বরাদ্দকৃত সার সেইটা সরকার নির্ধারিত মূল্যে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের উপস্থিতি বিতরণ করা হচ্ছে। সার নিয়ে ভোগান্তিতে ঠাকুরগাঁও ও কুষ্টিয়ার চাষিরাও। তাদের অভিযোগ, ডিলারের দোকানে সরকারি দামে সার না মিললেও বেশি দামে খোলা বাজারে ঠিকই মিলছে সার। 30 টাকা সার, টিএসপি 36 টাকা সার, 20 বাহাদুর 240 টাকা, শেষ। রাজশাহীতে অনেক ডিলারের গোদামই বন্ধ। আমন ধান রোপণের পরও জমিতে সার দিতে পারেননি অনেক কৃষক। সার নিয়ে অনিয়মের খবর প্রকাশের পর গত শনিবার রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিনকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রে বদলি করা হয়েছে। জমিতে ধান লাগাইছে এই যাবৎ পর্যন্ত সারটা দিতে পারে না। চাহিদা যদি 20 কেজি বুঝছে নিতে হবে 10 কেজি। শোনা যাচ্ছে লোকের মুখে মুখে যে বাইরে বিক্রি হচ্ছে। এটা পর্যাপ্ত মজুত রয়েছে এবং কেউ যদি বিব্রত করার জন্য কোনো পরিস্থিতি সৃষ্টি করে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। যার যে অধিক্ষেত্রের মধ্যে ডিলার রয়েছেন তাকেই সার উত্তোলন করতে হবে। এই ক্ষেত্রে কোনো ব্যত্যয় করলে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরের এ পর্যায়ে বিরতি নিচ্ছে, এরপর আরও থাকছে। ভৈরবের সাবেক কাউন্সিলর আলামিন সৈকতকে কুপিয়ে হত্যা। সচেতনতা বাড়ছে সাপের কামড়ের বিষয়ে, চিকিৎসায় সুস্থ হচ্ছেন বেশিরভাগ ভুক্তভোগী। আবারও স্বাগত দেশের খবরে। জাতীয় নির্বাচনের চেয়েও ভালো স্থানীয় সরকার নির্বাচন দিতে চায় নির্বাচন কমিশন। এ বিষয়ে স্থির প্রতিশ্রুতির কোনো ঘাটতি নেই। দুপুরে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা বেশি হয়, তবে আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে সহিংসতা ঠেকানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি। ভোট শুরু হতে খুব বেশি দেরি হবে না। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে ইসির প্রতি মানুষের আস্থা শুধু শূন্যই নয়, ছিল নেতিবাচক। বর্তমান কমিশনকে সেই আস্থা ও ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হয়েছে। চ্যালেঞ্জ শুনে বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফলে কোনো ভুল ছিল না। বর্ষাকালে সমস্যা, ফ্লাড হয়, এটা একটা সমস্যা। তারপরে বার্ষিক পরীক্ষা এসে যাবে, দেখবেন তো বলতে গ্রামে ইউনিয়ন হবে, স্কুলের মধ্যে এরা, তারপর স্কুলের টিচারদেরকে আমার প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার নিয়োগ করতে হয়। নানাবিধ কনসিডারেশন আছে, তো এগুলো সব বিবেচনায় নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নেব। তবে আশা করি এটা কিন্তু এমন না যে ইট উইল বি ব্যাডলি ডিলেড, এমন না, কিন্তু এটা যথাসম্ভব আমরা সব কিছু বিবেচনায় নিয়ে একটা অ্যাপ্রুভেড টাইমে যাতে আমরা শুরু করতে পারি সেভাবেই আমরা ব্যবস্থা নেব। কিশোরগঞ্জের ভৈরবে সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন সৈকতকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, তিনপট্টি এলাকার গোপাল জিওর মন্দিরের সামনে রোববার দিবাগত রাত 12:30টার দিকে ধারালো অস্ত্র দিয়ে আলামিন সৈকতকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সৈকত ভৈরবপুর আড়াই ব্যাপারী বাড়ির জসিম মিয়ার ছেলে। তিনি ভৈরব পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। বাম্পার ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় মেহেরপুরে চিচিঙ্গা চাষ এখন কৃষকদের জন্য লাভজনক আয়ের উৎস হয়ে উঠেছে। এতে জেলা জুড়ে বাড়ছে সবজিটির চাষ। মেহেরপুরের বিভিন্ন উপজেলার মাঠে বাঁশের মাচায় ঝুলছে অসংখ্য চিচিঙ্গা। মৌসুমের শুরুতে ভালো দাম পাওয়ায় এরই মধ্যে অনেক কৃষক লাভের মুখ দেখেছেন। কৃষকেরা জানান, 1 বিঘা জমিতে 20 থেকে 30 হাজার টাকা খরচ করে মৌসুমে 1 থেকে 1.5 লাখ টাকার চিচিঙ্গা বিক্রি করছেন তারা। বর্তমানে ক্ষেত থেকে ফরিয়ারা প্রতি কেজি চিচিঙ্গা 10 থেকে 15 টাকা দরে কিনে নিচ্ছেন। জেলার চাহিদা মিটিয়ে এখানকার চিচিঙ্গা প্রতিদিন যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল সহ দেশের বিভিন্ন পাইকারি বাজারে। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে, অনুকূল আবহাওয়া ও মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শের কারণে এবার ফলন ভালো হয়েছে।
চিচিংয়ের আবাদটা মোটামুটি ফলন ভালো, মাঠে হয়েছেও ভালো, দামটা ভালো, এই কারণে চাষিরা খুব আগ্রহ চিচিংয়ের আবাদের। আমাদের বিঘা প্রতি খরচ হয় 20 থেকে 25,000 টাকা। আমরা কোনো বছর পাই 80,000, কোনো বছর পাই 1 লাখ এবং কোনো বছর পাই 1,20,000-30,000ও পাই। প্রত্যেক দিন 10টা নোট হয়, আর বিষ মুক্ত এই সবজি সারা বাংলাদেশে। দেশের খবরে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত দেশের খবরে। সাপ মানেই আতঙ্ক, সাপের কামড় মানেই মৃত্যু ভয়, এই সনাতনী ভাবনা বদলেছে। সচেতনতা আর আধুনিক চিকিৎসা বদলে দিচ্ছে পুরনো চিত্র। দিনাজপুর জেলায় বাড়ছে বিষধর সাপের কামড়ের ঘটনা, আবার সাপের কামড়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে চিকিৎসকদের মিষ্টিমুখ করিয়ে কৃতজ্ঞতা প্রকাশের অন্যরকম ঘটনাও আছে। দিনাজপুর থেকে ভুবন সেনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হাতে এক প্যাকেট মিষ্টি, মুখ জুড়ে তৃপ্তির হাসি। প্রকৃত চন্দ্র রায় টয়লেটের পাইপ মেরামতের সময় বিষধর সাপের ছোবল খান। সাপটিকে মেরে সঙ্গে নিয়েই হাসপাতালে ছুটে আসেন তিনি। কিছুক্ষণের মধ্যে শুরু হয় বমি, নেমে আসে চোখের পাতা, ফুলে যায় কামড়ের স্থান। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে চিকিৎসকরা অ্যান্টিভেনম প্রয়োগ করেন। তাতেই ফিরে আসে তার জীবনের আলো। বাম হাতে আমার ঘাও দিল। আমি দেখলাম গোমা সাপ। আমার গ্রামের একটা নজরুল ডাক্তার আছে, সে আগে খুব ভালো ডাক্তার। ও বলল তুমি সেতামুজে যাও, ওখানে যা ভ্যাকসিনটা পাবা, ওখানে পৌরসভা ওখানে ভ্যাকসিন পাওয়া যায়। বোচাগঞ্জের সাদিকুল ইসলামও গোখরা সাপের কামড়ে আক্রান্ত হয়েছিলেন। অ্যান্টিভেনমে প্রাণে বাঁচলেও এখনো তার পায়ের ক্ষত পুরোপুরি শুকায়নি। তবে প্রকৃত চন্দ্রের মতো আরো অনেকে জীবন ফিরে পেয়েছেন সময় মতো সঠিক চিকিৎসায়। আসার পরে আমাদেরকে অ্যান্টিভেনম দেয়, যাচাই বাছাই করার পরে আবার আমাকে ইনজেকশন দেয়। তারপরে এখন আমি সুস্থ। রোগীটা যখন আসে তখন তো ওরা আতঙ্কিত হয়। আমরা ওই সমস্ত রোগীদেরকে সান্ত্বনা দেই। আমাদের ইনজেকশন সাপ্লাই আছে, এখানে অ্যান্টিভেনম সাপ্লাই আছে। পুরো জেলাতেই সাপের কামড়ের অনেক রোগী। মাত্র 35 দিনে হাসপাতালে এসেছে 40 রোগী। গত 1 বছরে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন সাপে কাটা 138 জন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি অ্যান্টিভেনম দিয়ে রোগীটিকে সুস্থ করার। যার প্রতিক্রিয়া আপনারা দেখেছেন যে বিগত 1 মাসের মধ্যে আমরা 4 জন গোখরা সাপের কামড়ের যে রোগীরা ছিলেন তাদেরকে আমরা সফলভাবে অ্যান্টিভেনম দিয়েছি এবং তারা প্রত্যেকেই সুস্থ আছে। গত 6 মাসে দিনাজপুর জেলার বিভিন্ন হাসপাতালে সাপের কামড়ে চিকিৎসা নিয়েছেন 692 জন। তাদের প্রায় সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সাপের কামড়ের পর ওঝা, ঝাড়ফুঁক বা কুসংস্কারের সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। এই যে এতগুলো দংশন, এইগুলো নিশ্চয়ই সাপের আবাসের জন্য আমরা পরিবেশ তৈরি করে দিতে পারছি না, বরং তাদের এই পরিবেশটাকে বিভিন্নভাবে আমরা ধ্বংস করছি। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আবারও নুসরাত হত্যার রায় প্রসঙ্গ। বহুল আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ফেনীর সোনাগাজীর এলাকাবাসী ও তার পরিবার। ঘাতকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হওয়ায় ন্যায় বিচার পেয়েছেন বলে জানান তারা। আমাদের ফেনী প্রতিনিধি দিদারুল আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2019 সালের 6 এপ্রিল আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় গিয়েছিলেন নুসরাত জাহান রাফি। সেখানেই তাকে পরিকল্পিতভাবে ছাদে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন 10 এপ্রিল মৃত্যু হয় নুসরাতের। এই হত্যাকাণ্ড নাড়া দেয় পুরো দেশকে। হত্যার ঘটনার মামলায় 2019 সালের 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 16 আসামিকেই মৃত্যুদণ্ড দেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টে শুনানি শেষে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখে 4 জনকে যাবজ্জীবন ও 10 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ রায়ে সন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী। আমাদের যে আমরা যে প্রত্যাশা করছি আমরা ওইরকম একটা বিচার পেয়েছি। এর মাধ্যমে এখানে আইন বিভাগের যেই বিচার বিভাগের যেই ন্যায় বিচার সেটি প্রতিষ্ঠিত হলো বলে আমি মনে করি। এ রায়কে শেষ সান্ত্বনা হিসেবে দেখছেন পরিবারের সদস্য। নুসরাত আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালিয়েছিল অনেকেই। মা বলছেন ন্যায় বিচারেই প্রমাণ হলো প্রকৃত সত্য। আমি বর্তমান মাননীয় তারেক রহমানের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে
ধন্যবাদ আমার 3টা ছেলে প্রতিদিন খেয়াল রাখে। রায়ের দিনে নুসরাতের সোনাগাজীর বাড়িতে নিরাপত্তাও জোরদার করা হয়েছে। তাদের পরিবারের নিরাপত্তার স্বার্থে আমরা সোনাগাজী মডেল থানা পুলিশ ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। এখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। নুসরাত হত্যায় হাইকোর্টের রায়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো সোনাগাজীবাসী। তাদের প্রত্যাশা রায়ের দ্রুত বাস্তবায়ন। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো জানাবো আরও একবার। ফেনীর নুসরাত হত্যায় 2 আসামির মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট, খালাস 10 জন। রংপুরে 4 খুন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ। আমন চাষের ভরা মৌসুমে সার সংকট, দিশেহারা কৃষক। ভৈরবে সাবেক কাউন্সিলর আলামিন সৈকতকে কুপিয়ে হত্যা। এবং সচেতনতা বাড়ছে সাপের কামড়ের বিষয়ে, চিকিৎসায় সুস্থ হচ্ছেন বেশিরভাগ রোগী। এই ছিল দেশের খবর, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।